Say what's up guys, welcome to my new another vlog. So hey guys, আজকে আমরা আমার পেজে আরেকটা ভিডিও আছে মামার বিরিয়ানি নিয়ে। তো তার যে বিরিয়ানি যে প্রসেসিংটা ওটা আজকে আমরা দেখবো, তাই উনি কিভাবে মানে বিরিয়ানিটা মেক করে আর রেডি করে। তো চলেন আজকের যে মামার যে বিরিয়ানির যে রেসিপিটা দেখা যাক। অতি ফার্স্টে দেখছেন যে মশলা, আর এটা হচ্ছে মামার বিরিয়ানিতে হচ্ছে আমার চিকেনটা, ওই চিকেনটা, আর এটা হচ্ছে হালিমের জন্য গরুর মাংসটা উনি আগেই রেডি করে রাখছে। সো মামা তার যে ইয়াটা মানে হালিমের জন্য যে মাংসটা ওটা রেডি করছে। তো হালিমটা মামা রেডি। এখন হালিমটা ডেকোরেটটা দেখাইলো মামায়। এখন মামা স্টার্ট দিবে হচ্ছে বিরিয়ানির যে প্রসেসিংটা ওইটা নিয়ে। তো চলেন বিরিয়ানির প্রসেসিংটা দেখা যাক। তো এটা আপনার রান্নার প্রতি অনুভূতিটা কিরকম? অনুভূতিগুলো খুব ভালো, ভালো, ঠিক আছে। কালারটা খুব সুন্দর করবো, ঠিক আছে। এখন তো সাদা দেখা যাচ্ছে, একটু পরে 2 মিনিট পরে মনে হচ্ছে কালারটা ফেটে বেরোবে, ঠিক আছে। কালারটা আপডেট হইব আরো, হ্যাঁ, আর টেস্টটা এখান থেকে বের হইব। হ্যাঁ, টেস্টটা বাগানে করছি, বাগানি করার পরে আবার মশলা ফসলা আবার দিয়ে দিলাম। আপনার এটা আইডিয়াটা আইলো কিভাবে একটু বলতেন বিস্তারিত? আইডিয়াটা আসলে কিভাবে দিন চিন্তা করলাম, অনেকে পকেটে টাকা পয়সা থাকে না, সেই জন্য নিজেকে মুখ করলাম, ঠিক আছে। হ্যাঁ, যে শুধু রুজো করো তবু না খাওয়ালে 12 মাসে খাওয়াই তুই, ঠিক আছে। এলা 30টা প্যাকেট মাথায় একটা চিন্তা করলাম যে 30টা প্যাকেটে কি হয় দেখি। একদিন অনুভব করলাম যে না, একদিন দেখলাম অনুভব করা যে মানুষের বিতরণ করা যে না, মানুষ খুব খুশি যে 30টা প্যাকেটে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর পেটটা খিদা মজে, ঠিক আছে। সেই জন্য অবশ্যই শুরু করলাম। এই যে মানুষ আস্তে আস্তে শুরু করলো যে আমার এখানে 30 টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 3 বড়ি করে গোস দেই আর 2 চামচ করে জল দেই, বাস খায় খুব স্বাদ নেই, সুস্বাদু লাগে। এই যে কালকে তো মনে করছে তোমার 20 প্যাকেট দিলাম, নিয়ে গেল এসে মামা আমার 13 প্যাকেট দেন। 13 প্যাকেটের জায়গায় বললো মামা 20 প্যাকেট দিয়ে দেন, ঠিক আছে। দিয়ে দিলাম। কদিন পরে আমার 7 কেজি চাল তোমার সন্ধ্যার ভিতরেই 8টা ভিতরে শেষ হয়ে গেল। যে জায়গায় আমার 9টা 10টার মধ্যে টাকা লাগে, সেই জায়গায় কালকে আমার 10টা ভিতরে আমার দোকান ক্লোজ হয়ে গেছে। এখন আবার চাল বাড়াই দিছি, ঠিক আছে। আজকে 12 শুক্রবার, মানুষ সকাল থেকে জিজ্ঞেস করতেছে মামা আপনি বিরিয়ানি হয়েছে কিনা। আমি কিনা এখনো হয়নি, 800 টাইমে আসলে পাবেন। 800 টাইমে আমি তখন খাবার বিতরণ করি, তার আগে না। মামার মাংসটা যেটা ছিল চিকেনটা একদম ফুল রেডি হয়ে গেছে। মামা বেরি যে রাইসটা মানে চালটা আমরা মামা সব ক্লোজ দেওয়া তো মামা এখন চালটা আপনি ছাড়বেন। এখন আমি দম দিব, এখন ভিজাবো, ভিজানোর পরে 10 প্যাকেট করে চালটা ভিজা রাখবো। ভিজা রাখার পরে তারপরে বলবো, তারপরে আমি চালটা দমে ফেলাবো। মানে পানিটা বাঁচিলেও বলার না, মাংসটা হয়েছে মামা? হ্যাঁ, মাংসটা হয়ে গেছে। দেখেন তো আমাদের মাংসটা হয়ে গেছে, মাংসটা নামায় ফেলাইছি। তো গাইস দেখেন এখনো বিরিয়ানি হয় নাই। আমার সময় লাগবো বাবা, আমার 20 মিনিট সময় লাগবে। আপনারা কি ভাই বিরিয়ানি জন্য আসছেন?
এই চারটা বিজয় দিলাম চারটা দোয়া দেবো দিলাম এই চারটা বারোটা ক্লিয়ার না চারটা আবার ঝাড়ি ঝাড়া তারপরে এখানে হ্যাঁ বালিমুড়ি যদি না থাকে চানামোনা যদি না থাকে সেজন্য বাচ্চা এটা এই যে এখন ভিজাইলাম ঠিক আছে এখন ভিজাচ্ছি চারটা ধোয়া দেবো ধোয়া দেওয়ার পর আবার ভিজাই ছেড়ে দেবো পানিটা পড়লে ছেড়ে দেবো ঠিক আছে 5 থেকে 10 মিনিট সময় লাগবে এটা হয়ে যাবে ঠিক আছে যত তুমি এতই মনে পারি মানে একদম সাদা পানি একদম ফ্রেশ পানি বের করে আপনারা আর কি রেডি করে ছাড়েন। হ্যাঁ গাইস তো মামার এখানে সন্ধ্যার সময় রান্না বান্না শেষ করে মামা বেড়ে বসে বসছে। মামা আজকে কি এটা তো আজকের সাথে কি মুরগিটা কিরকম কাস্টমার কিরকম আজকে হাতে মোটামুটি আলাদা মোটামুটি আছে আলাদা এই 2টা 3টা 5টা করে যেতেছে মামার দোকানটা হচ্ছে হলি ফেইথ। এখানে একটা স্কুল আছে তার একদম বরাবর নিচে ভিটা বাজার একটু কাছে হলি ফেইথ স্কুলের একদম নিচে এটার অপোজিট একটা আছে ফেমাস বোরকা হাউস, এটার একদম বরাবরে হলি ফেইথ স্কুলে একদম ওখানে দেখেন ঠিক লেখা আছে হাসাননগর মেইন রোড, মানে এটা হাসাননগর রোডটা পড়ছে। তো এখানে যদি আপনি আসেন তাহলে যে কাউকে বললেই আপনাকে মামার দোকান চিনে দিবে। ভাই একটু এদিকে আসুন তো, একটু কথা বলা যাবে ভাই? এদিকে আসুন তো। আপনারা কি ভাই রেগুলার নিচ্ছেন বিরিয়ানি? জি। তো ভাই বিরিয়ানি কিরকম, ফ্লেভারটা কিরকম? প্রতিদিন খাচ্ছেন আপনারা? তো এভাবে মামার কোনো বিরিয়ানিতে কোনো খুঁত নাই তো? না। ফ্লেভার এবং সব ঠিক আছে? ঠিক আছে। মাপ পরিমাণ সবকিছু অ্যাকুরেট আছে? কি মনে হয় আপনার মামা এটা কি চলবে? চলবে। সবাই তো সবার উদ্দেশ্যে কি বলবেন, কিছু একটা বলে যান। সবাই খাবে, ভালো বলবেন। সবাই কাশি আসবেন, মামা বিরিয়ানিটা খাবেন, দেখবেন কেমন স্বাদ হয়েছে। এখন সবাই তো নিচ্ছে মামা এখান থেকে, হ্যাঁ না? হ্যাঁ। তো ভাই তো রেগুলার কাস্টমার এখানে দেখেন। সো গাইস মামার ঠিকানাটা হচ্ছে এখানে কামরাঙ্গীচর ভিটা বাজারে একটু আগে হলি ফেইথ স্কুলের একদম নিচে এবং ফেমাস বোরকা হাউসের একদম বরাবর দেখতে পারতেছেন হলি ফেইথ স্কুল বড় করে লেখা হয়, যেখানে লেখা আছে ঠিকানা হাসাননগর মেইন রোড কামরাঙ্গীচর ঢাকা 1211। হলি ফেইথ স্কুলের একদম ঠিক নিচেই তার দোকানটা। যদি কামরাঙ্গীচরে এসে কাউকে জিজ্ঞেস করেন যে এখানে 30 টাকার বিরিয়ানি আলা মামার দোকানটা কোথায়, আপনাকে ইজি দেখা যায় যে মামা এখানে বিলবোর্ডও টাঙানো আছে 30 টাকার বিরিয়ানি। এখানে গরুর হালিম 50 টাকায় পাওয়া যায়, বুঝতে পারতেছেন কত মানে সর্বনিম্ন দামে। এখানে রাইসের আকর্ষণ। তো আমি এখানে একজনের কথা বলে চলেন। صلى عليك الرحمن أزكى الصلاة والسلام
ربي ارفع مقامه دوما في كل مكان. سيدي يا محمد حبك روح الإيمان، يا ربي أرجو لقاءه يوما في دار السلام. يا حبيبي حبيبي يا محمد صلى عليك الرحمن، حبك في كل مكان. يا حبيبي حبيبي يا محمد يا خير. প্রতিদিন খাচ্ছেন নাকি? তো আপনার এখানে বিরিয়ানিটা যদি আপনার এলাকার বিরিয়ানি, আপনার তো মহল্লার প্রতিদিন নিতেছেন, তো কিরকম লাগতেছে আপনার কাছে বিরিয়ানিটা? এভাবে খাচ্ছেন তো প্রতিদিনই, কোনো যায় ঝামেলা তো নাই? এভাবে বাজেট কমলে তো সব ঠিক আছে? আপনার কি মনে হয় এটা কি চলবে? মানানসই আছে? কয়টা রাখলেন? 30 টাকা। আপনার এখানে বিরিয়ানি কত পড়ছে? 30 টাকা, মাত্র 30 টাকা। মামা গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, এবং আশা করছি আবার একটা নেক্সট একটা ব্লগে দেখা হবে আপনার সাথে। তো আল্লাহ হাফেজ।